স্যার গত 6/7/2025 তারিখ ছোট নামক একজন ব্যক্তি আমাদের কাছে লিখিতভাবে কমপ্লেন করে যে তার বোন প্রকৃতির তাকে গত মাসের 10/6/2025 তারিখ রাতে 12:15-তে 1 ঘটিকার সময় প্রকৃতির তাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির বাইরে হইলে গ্যাস নামক ব্যক্তি তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এই সময় গিয়াসের সহযোগী রাসেল তার ছবি তুলে রাখে এবং তাকে সহায়তা করে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবেই একটা মামলা রুজু করি নারী শিশু নির্যাতন দমন আইনের 9-1 এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর 8-1 এবং 8-2 ধারায়। বিষয়টা গুরুত্ব অনুধাবন করে আমাদের জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার স্যার প্রশাসন ও অর্থন সহকারী পুলিশ সুপার স্যার তজিমউদ্দিন সার্কেল এবং আমরা সবাই মিলে একাধিক টিম তৈরি করি এবং আমাদের পৃথক পৃথক অভিযানে গত 7/7/2025 তারিখ রাত্রের বেলায় 1 নং আসামি মূল আসামি গিয়াসউদ্দিনকে বুরহানুদ্দিন থানাধীন চরলতিফ এলাকা হতে এবং 2 নং আসামি রাসেলকে লালমোহন থানাধীন চর কচুয়া এলাকা থেকে আমরা আটক করতে সক্ষম হই। তারা উভয়েই তাদের দোষ স্বীকার করেছে আমাদের কাছে। আমরা যথাযথ আইনগত পদ্ধতি অবলম্বন পূর্বক আমরা বিজ্ঞতা সুপর্দ করার ব্যবস্থা করেছি। আমাদের ক্ষেত্রে আসলে দলীয় পরিচয়টা আমরা কখনো বিচার করি না। আমরা অপরাধের গুরুত্ব, অপরাধের ধরন এবং অপরাধের ব্যাপকতাই আমাদের মূল বিষয় এবং অপরাধের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে আমাদের মূল বিষয় হিসাবে গ্রহণ করি। না স্যার, এই কি দুজন নাকি অজ্ঞাতনামা কোনো আসামি আছে কিনা? না, বাদী যিনি হয়েছেন তিনি সুস্পষ্টভাবে 2 জন ব্যক্তির নাম উল্লেখ করেই মামলা রুজু করেছেন। আচ্ছা স্যার, এখানে মাছরাঙ্গা বাদী ঝুটন ওনার যে বক্তব্যটা ওনার লিখিত বক্তব্য অনুসরণ করে আমরা মামলা রেকর্ড করেছি এবং যে মূল ভিকটিম যার সাথে ঘটনাটা ঘটেছে তিনি বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছেন। ওনার জবানবন্দিতে যদি কারো নাম প্রকাশিত হয় অবশ্যই তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের একদিনে আমাদের তদন্ত শেষ হয়ে যায় না, গ্রেপ্তারের প্রক্রিয়া একদিনেই সম্পূর্ণ হয় না, এগুলো আসলে চলমান প্রক্রিয়া। আমরা বাকি আসামিদেরকে আমরা অবশ্যই ধরতে বাধ্য। আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বাকি যে 2 জন আসামি আছে যাদের এজাহার নামেও তাদের অবস্থান শনাক্ত করে একাধিক টিম আমাদের বাইরে আছে তাদের অ্যারেস্ট করার জন্য এবং অজ্ঞাতনামা যে ব্যক্তিদের নাম অজ্ঞাতনামা যে সংখ্যা উল্লেখ করা আছে তাদের আমরা খোঁজখবর নিচ্ছি, আমরা শনাক্ত করব। তাদের নামটা কিছু নাম ইতিমধ্যেই আমরা অনুভব করতে পারতেছি, আমরা তাদের ব্যাপারে খোঁজ দিতেছি, তাদের সম্পৃক্ততা যাচাই করতেছি, আমরা অচিরেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। স্যার, আরেকটা বিষয় হচ্ছে 5 তারিখের পরে এরা হচ্ছে যে এলাকা ওই এলাকার যে লোকের হাত ধরি তারা এখন বিএনপির প্রশংসার তালিকা। দ্বিতীয় কথা হচ্ছে স্যার, এরকম হচ্ছে তজিমউদ্দিন উপজেলার আরও বিভিন্ন এলাকায় চেষ্টা করছে। তো স্যার, এখন এই ধরনের যারা এখনো স্যার হচ্ছে প্রকাশ্যে আপনার পুলিশ প্রশাসনের বাইরেও হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এলাকা ভিত্তিক গ্রাম চৌকিদার গ্রাম পুলিশগুলি আছে। একটা টিম এলাকায় গেল, তথ্য সংগ্রহ করে চলে আসতো, আর কখনোই গেল তা না। আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা স্থানে তথ্য সংগ্রহ করতেছি এবং আমরা সেই তথ্য সংগ্রহ করার জন্য আপনি থেকে শুরু করে যে কাউকে ব্যবহার করি, আপনার অগোচরে আপনার কাছে কোনো তথ্য আমরা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছি। থাকতে পারে, আমি তো তাদের নাম প্রকাশ করবো না। ইতালির এসিলুঙ্গা সুপার মার্কেট, এখানে সাবান, শ্যাম্পু, লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও জেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয়। প্রোপাইটার মাউরো। আপনি দেখছেন AN বাংলার নিউজ।